আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে আমার রেসিপিটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের স্পাইসি চিকেন পাকোড়া বানিয়ে দেখাবো। বন্ধুরা, আপনারা ইফতারে এই চিকেন পাকোড়া বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছেই এই রেসিপিটি ভালো লাগবে। পাকোড়া বানানোর জন্য এখানে আমি চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা, চিকেনটা ঠিক এই সাইজ করেই কাটতে হবে। চিকেন মাখানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এলাচের দানা, লং এবং দারুচিনি একসাথে বাটা। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, রসুন, জিরে, ধনে একসাথে বাটা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এখন দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে কেওড়া জল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। এখন দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভাজা গরম মশলার গুঁড়ো। এখন ভালো করে মেখে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, পাকোড়া ভাজার জন্য আগে থেকেই আমি চুলার উপরে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন একে একে মাংসের পিসগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, পাকোড়াগুলো ওলটপালট করে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, পাকোড়ার কালার ঠিক এরকম আসলেই পাকোড়াগুলো তুলে নিতে হবে। ঠিক এভাবেই আমি সব পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার স্পাইসি চিকেন পাকোড়া।
বন্ধুরা, আপনারা এই চিকেন পাকোড়া ইফতারে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আশা করছি আপনাদের সবার কাছেই আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। বন্ধুরা, এই পাকোড়া রেসিপি আমার চ্যানেলে আরও অনেক রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।